এখন কান্নাকাটি করলে ফলাফলের পরিবর্তন হবে না। রেজাল্ট বের হওয়ার পর কান্না করলে ফলাফল চেঞ্জ হয় না। ফলাফল তো হলের মধ্যে বানাইতে হয়। হল তো ছিল দুনিয়ায়, দুনিয়ায় ছিল গাফেল। এখন চিৎকার চেঁচামেচি করলে কোনো লাভ নাই। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন কি, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হচ্ছে নিয়ে জাহান্নামে ফালায়। বলে টাইনা যে ফালাবে, কেমনে ফালাবে জানেননি? আহা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া যে নিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, এর বাবা এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে নেকির পাল্লা ভারী করেন, গুনার পাল্লা শূন্য করেন। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন, কবে ছাড়বেন জিজ্ঞেস করেন। একটা দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা বলেন তো? বলেন সবাই, একটু কথা বলা লাগবে আমার সাথে। কয়টা? ধরেন আলু কিনবেন, আলু এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় যদি পাথর না দেন মাপা যাবে? খালি রাখলে মাপা যাবে? কেন? এটা মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। মাপতে হইলে দুই পাল্লায় কিছু দিতে হবে। এক পাল্লায় পাথর লোহা, আরেক পাল্লায় সামান মাল, তাইলে মাপা যাবে, তাই না? এটা বুঝছেন তো নাকি? এটার উপর কিছু, সব কিছু এই বিষয়টা বোঝার উপরই 4 শ্রেণী যে হাসরের মাঠে সব কিছু নির্ভর। এই বিষয়টা বলেন, এক পাল্লায় মাল আছে, আরেক পাল্লা খালি, মাপা যাবে? এক পাল্লায় পাথর আছে, আরেক পাল্লা খালি, মাপা যাবে? হাসরের মাঠেও আল্লাহ তাআলা যখন মাপবেন, কেউ কেউ এমন হবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় কোনো গুনাহ নাই।